পর আবার একটা মেয়ে। মহালয়ার পুণ্যতিথিতে সে এলো বলে মন খারাপের দিনেও বাবা নাম রেখেছিল গৌরী। কিন্তু ভাগ্যের পরিহাসে প্রকৃতি এসে ধরা দিল তার কালো বরণ রূপে। তাই পাড়ার লোকে আদর করে কেউ কালী, আবার কেউ ফেয়ার অ্যান্ড লাভলি বলেও ডেকে বসত। ছোট্ট মেয়েটিও এক মুখ হাসি নিয়ে তাদের কাছে এসে দাঁড়াতো। বেচারা তখন বুঝতো না এই দুনিয়া শুধু রঙে চেনে, রঙে জানান দেয়, সে ভালোবাসার না অবহেলার। এসব শুনে মা দুঃখ পেত খুব, কিন্তু মা তো দুঃখই পান আজীবন মেয়ের জন্য, সে সামান্য শরীর খারাপে হোক কিংবা অন্য কিছু। যখন বড় হলো, স্কুলে গেল, তখন সে বুঝলো সে বর্ণের অভিশাপ নিয়ে জন্মেছে। না, শিক্ষকরা ভালোবাসতেন, ছাত্রী কালো কি ফর্সা, বেটি কি লম্বা, এতে তাদের কি। তবে পুজোর আগে দল বেঁধে পার্লারে যেতে চাইলে বান্ধবীরা মুচকি হাসত। সে বুঝতো তাদের চোখের ভাষা। অসহ্য অব্যক্ত যন্ত্রণায় ছটফট করত কালো চামড়ার নিচে লুকিয়ে থাকা বুকের ভেতরটা। বাজারে গেলে অনেকে বলেই বসতো, এই রংটা নিও না, তুমি তো কালো, এইটা মানাবে না তোমায়। মাথা নিচু করে চোখের জল লুকাতে হতো। অনেক নিষ্পাপ শিশুও সর্বস্ব মুখে বলে দিত, তুমি ছুঁয়ো না দিদি, কালো হয়ে যাব। তখন মনে মনে সে চিৎকার করে উঠত, হে ঈশ্বর, এ আমি তোমার, এই রং তোমার, তোমারই হাজার বজ্রপাতে তোমার এই অপবাদ তুমি ফিরিয়ে নাও আজ। কিন্তু ঈশ্বর বড়ই বধির, মানুষে মানুষকে ছুলে জাত যায় না, রঙেও না। কি জানি সে শিক্ষা কে দিয়েছিল ওই অবুঝ শিশুকে? হয়তো তার ফর্সা মা কখনো মজা করে বলেছিল টিভির ফর্সা হওয়ার বিজ্ঞাপনের দিকে চোখ রাখত মেয়েটি অধীর আগ্রহে। কিন্তু সবই চমক, তার কালো রঙের আত্মবিশ্বাসে কেউ চির ধরাতে পারেনি কখনো। আসলে জন্মটাই ছিল তার গভীর আমাবস্যায়। মেয়েটা বড় হলো, ভূগোলে এমএ করলো, কিন্তু এই আলো তার কালো ঘুচাতে পারল না। প্রেমের বসন্ত কিন্তু মহান, সে কোনো ভেদাভেদ করে না। সে যেমন আসে ফর্সার মনেও, তেমনি আসে কালোর মনেও। তাই প্রেম অনুস্তার পাথর চাপা ছিল হৃদয়ের গহন আধারে, অপ্রকাশিতভাবে। এদিকে বয়স বাড়ে, বিয়ে না হলে একদিন নষ্টার বাঁকা চাপুনি সইতে হবে। সবাই উপদেশ দেয়, বিয়ের কথা বলে, কিন্তু কেউ সম্বন্ধ করে না, খালি আসে আর যায়, খরচের উপর খরচ। নিঃস্ব বাবাও বিরক্ত হয়ে ওঠে, কালো হওয়া সব দোষ চাপায় মেয়েটির ওপর। মা মুখে শাড়ির আঁচল মুড়ে হাহাকারে লুকোতো। সেদিনও ফিরে গেছে এক দল লোক, কালো বলে গেছে মুখের ওপর। মেয়েটি সেদিন শেষবারের মতো তার বাবার কাছে একটা আবেদন রেখে বলেছিল, বাবা দাও না 100টা টাকা, একটা শীতের ক্রিম কিনে আনি। বাবা জ্বলে উঠেছিল আগুনের মতো, যার রং আর ক্রিম মাখতে হয় না। কথাটা তীরের মতো বেঁধে গেল বুকে। সারা জীবন শুধু রং আর রং, শুধু বর্ণ আর লিঙ্গভেদের অপমান। পরের দিন সকালে দরজা ভেঙে ঘরে ঢুকতে হলো। দেখা গেল গৌরীর নিথর ঝুলন্ত দেহ, তার সমস্ত উচ্চশিক্ষার মানপত্র তার কালো ঝুলন্ত দেহের নিচে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে। মৃত হাতের আঙুলের ফাঁকে ধরা একটা কাগজে শুধু লেখা ছিল, আমার মৃত্যুর রং কালো।